সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলো তাঁকে গতবার যে সংখ্যক আসনে দল লড়েছিল তার থেকে এবার কত বেশি আসনে লড়াই করছে। তিনি থমকালেন মুহূর্তের জন্য, তারপর জবাব দিলেন, গতবার 32টা আসনে লড়েছিলাম, এবার একটাই মাত্র বেশি আসনে লড়ার সুযোগ পাচ্ছি। কিন্তু ঘটনা যেদিকে গড়াচ্ছে তাতে গতবারের থেকে একটা আসন বেশি নাকি গতবারের থেকে 3টে আসন কমে যাবে, এ নিয়েই এখন যত টানাপোড়েন। আরো ভালো করে বললে, বাংলায় প্রথম দফার ভোটের জন্য হাতে সময় মেরে কেটে মাসখানেক, তার 6 দিন পরেই দ্বিতীয় দফার ভোট। কিন্তু দ্বিতীয় দফার বৈঠকে বসেও জট কাটাতে পারল না বামফ্রন্ট। 3 শরিক সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লকের বাড়তি আসনের দাবি এখনো মেটেনি। আইএসএফ এর সঙ্গেও জটিলতা আরো বাড়ল। বামফ্রন্টের শরিকদের নিয়ে সমস্যা মেটার আগেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বামেদের আসন ভাগ ঘিরে ফের জট পাকল। বামফ্রন্টের সঙ্গে সমঝোতার ভিত্তিতে 29টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারাই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। বামেদের উদ্দেশ্যে আইএসএফ নেতৃত্বের আবেদন, ওই 4 কেন্দ্রে তাদেরই লড়তে দেওয়া হোক। তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন, আসন রফার আলোচনা এখনো চলছে, তা শেষ হওয়ার আগেই আইএসএফ যে ঘোষণা করেছে তা একতরফা। ফলে জোটের জটিলতা আরও বেড়েছে আলিমুদ্দিনে। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী দিতে চাওয়ায় বাম শিবিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির হয়ে এবারও যেমন লড়বেন শুভেন্দু অধিকারী, তৃণমূল তার বিরুদ্ধে প্রার্থী করেছে ঘরের ছেলে পবিত্র করকে। ওই আসন সিপিআইকে ছেড়ে দিয়েছে সিপিআইএম। সিপিআই এর হয়ে লড়াই করবেন শান্তিগিরি। প্রার্থীর নাম ঘোষণা না করলেও নন্দীগ্রামে লড়াই করার কথা ঘোষণা করে দিয়ে সিপিআইএমকে অস্বস্তিতে ফেলে দিয়েছে আইএসএফ। বামফ্রন্টের বৈঠক বয়কট করার পর শুক্রবার বিমান বসু মোহাম্মদ সেলিমদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগে নিষ্পত্তি হওয়া 22 আসনের সঙ্গে সিতাই ও মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দিতে রাজি হয়েছে সিপিআইএম। তারা আরও কয়েকটি আসনের দাবি করে চলেছে। কোনো আসনে বাম শরিক ও সমঝোতায় থাকা কোনো দলের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক যাতে প্রার্থী না দেয় সেই আর্জি জানিয়েছেন বিমানেরা। তার মধ্যেই কোন কোন আসনে আইএসএফ লড়াই করবে তা জানিয়ে আলিমুদ্দিনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে নওশাদরা। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর বক্তব্য, বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে আসনগুলোতে সমঝোতা হয়েছে সেগুলির তালিকা ঘোষণা করা হচ্ছে। আইএসএফ এর ঘোষণা করা আসনের মধ্যে মালদহের মোথাবাড়ি ও সুজাপুর, মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ ও হরিহরপাড়া, নদিয়ার নাকাশিপাড়া, উত্তর 24 পরগনার অশোকনগর, আমডাঙ্গা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, বসিরহাট উত্তর ও বাদুড়িয়া, দক্ষিণ 24 পরগনার বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম ও ভাঙড়, হাওড়ার উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর, হুগলির হরিপাল ও খানাকুল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের শালবনী, পশ্চিম বর্ধমানের বারাবনী, বীরভূমের বোলপুর রয়েছে। এবারও আইএসএফ প্রার্থীরা খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নওশাদের এই ঘোষণার পরে সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, যে 29টি আসনে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঘোষণার কথা আইএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে তা ঠিক নয়। চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, তবে নিষ্পত্তির পথে। এর মধ্যে এমন আসন রয়েছে যেখানে বামফ্রন্টের শরিক দলগুলোর দাবি রয়েছে। একতরফা কিছু হয় না, উভয় পক্ষকেই দেওয়া নেওয়া করে এগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে। বামসূত্রের বক্তব্য, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও বিশেষত উত্তর 24 পরগনার কয়েকটি আসন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা এখনো চলছে সিপিএম আইএসএফ এর মধ্যে। এই প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, আইএসএফ এর সঙ্গে সিপিএম এর দ্বিপাক্ষিক আলোচনা কয়েক দফায় হয়েছে, কিন্তু বামফ্রন্টে এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তার বক্তব্য, আশা করছি বামফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে আইএসএফ এর আলোচনায় দ্রুত যুক্তিসঙ্গত নিষ্পত্তি হয়ে যাবে। প্রশ্ন হলো, আসন সমঝোতার জট কাটতে আর কত সময় লাগবে? পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারাই এই 4 আসনে প্রার্থী দেওয়ার যে দাবি নওশাদ করেছেন সেখান থেকে কি সরে আসবেন? এই 2 প্রশ্নের উত্তর আপাতত মিলছে না।